কোরআনুল কারীমের হাফেজ যার নাম হলো আব্দুর রহমান, মাত্র 8 বছর বয়স। এই কোরআনুল কারীমের হাফেজ, কিন্তু বাবা এতিম সন্তান, বাবা কবরে চলে গেছে। মা অত্যন্ত গরিব মানুষ, কিন্তু মায়ের বড় আশা সন্তান আব্দুর রহমানকে কোরআনুল কারীমের হাফেজ বানাইবে এবং আলেম বানাইবে। কিন্তু মায়ের টাকা নাই, পয়সা নাই, কিন্তু মনের আশা ঠিক আছে। ও আল্লাহ, আমার সন্তান আব্দুর রহমানকে আমি কোরআনের হাফেজ বানাইতে চাই, আলেম বানাইতে চাই। মা সর্বদা তাহাজ্জুদের নামাজে আব্দুর রহমানের জন্য দোয়া করে। ও দোয়ার মালিক আল্লাহ, আমার সন্তান আব্দুর রহমানকে তুমি কবুল করে নাও। জমিনের মধ্যে এমন মা রয়েছে যারা তাদের সন্তানের জন্য সর্বদা দোয়া করে, হে মালিক, আমি যদিও গরিব, কিন্তু আমার সন্তানকে আমি কোরআনের হাফেজ আলেম বানাইতে চাই। আব্দুর রহমান মাদ্রাসায় পড়াশোনা করে, টাকা নাই, পয়সা নাই। মারও বড় মনের আশা, কোরআনের হাফেজ বানাইবে, আলেম বানাইবে। হাফেজ হয়ে গেছে আব্দুর রহমান। এইবার রাস্তা দিয়া চলতেছেন কোরআনুল কারীম নিয়া। পাশেই সুলতান মাহমুদ গজনবীর বাড়ি। সুলতান মাহমুদ গজনবী বড় মাপের একজন আল্লাহওয়ালা ছিলেন এবং বড় একজন বাদশাহ ছিলেন। এইবার হাফেজ আব্দুর রহমান সুলতান মাহমুদ গজনবীর বাড়ির দিকে তাকায়া দেখেন, বাড়িতে আলো জ্বলতিছে, আলো লাইট দেখতে পাইলেন। এইবার আব্দুর রহমান নামের এই ছেলেটা সুলতান মাহমুদ গজনবীর বাড়ির লাইটের পাশে দাঁড়িয়ে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে। সুলতান মাহমুদ গজনবী এইবার সজাগ পেয়ে গেল কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে। কে আমার বাড়ির পাশে কোরআনুল কারীমের তেলাওয়াত করে? মনে হয় কোনো একজন হাফেজ সন্তান আমার বাড়ির পাশে দাঁড়িয়ে কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছে। সুলতান মাহমুদ গজনবী এইবার দেখে আল্লাহর এক বান্দা, ছোট মানুষ, মাত্র 8 বছর বয়স, সুন্দর তেলাওয়াত করতেছে কোরআনুল কারীমের তেলাওয়াত। আল্লাহ তাআলা তো নিজেই বলেছেন, কোরআনুল কারীম এমন একটি কিতাব যেই কিতাবের তেলাওয়াত করলে কাফের বেঈমানদের অন্তরেও আঘাত করে। সুলতান মাহমুদ গজনবী এইবার এই আব্দুর রহমান ছেলেটাকে বলতেছেন, বাবা তোমার কি পরিচয়? বলে, আমার নাম আব্দুর রহমান। তোমার বাবা কি করে? তোমার বাবার নাম কি? বলে, আমার বাবার নাম আব্দুল করিম। তোমার বাবা কি করে? এইবার আব্দুর রহমান নামের এই ছেলেটা বলতেছেন, ও বাদশাহ, আমার বাবা মৃত্যুবরণ করেছে, মা জীবিত আছে, কিন্তু মা অনেক গরিব। মায়ের মনে বড় আশা, আমাকে কোরআনের হাফেজ বানাইবে, আল্লাহ আমাকে কবুল করেছেন। আর একটা মনের আশা, আমাকে আলেম বানাইতে চায় আমার মা আমাকে আলেম বানাইতে চায়। আমি কোরআনুল কারীমের হাফেজ হয়েছি, একটা আশা আল্লাহ পূরণ করেছে। এরে যুবক, অনেক মা বাবা আছে যারা গরিব মানুষ, কিন্তু সন্তানকে হাফেজ বানাইতে চায়, আলেম বানাইতে চায়। তাদের মনে বড় আশা, দুনিয়াতে সন্তানের থেকে কিচ্ছু চাই না, আখিরাতে সন্তানের কাছ থেকে জান্নাত চাই।
আমাদের মৃত্যুর পরে সন্তান আমাদের জানাজার নামাজটা পড়াইবে, এতটুকু মাত্র আশা করে মা বাবা। এমন মা বাবা হাজার হাজার মা বাবা আছে। এরে নবীর আশিক উম্মতের দল। এইবারে সুলতান মাহমুদ গজনবী এই আব্দুর রহমানকে বলতেছেন, বাবা তুমি এখানে কেন কোরআন পড়তেছো লাইটের নিচে? মাদ্রাসায় কি তোমার লাইট নাই? বলে মাদ্রাসায় লাইট আছে কিন্তু আমার নাই। মাদ্রাসার সব ছাত্ররা হারিকিন ব্যবহার করে। ওই আগের জামানায় হারিকিন চলতো, তেমন লাইট ছিল না। সুলতান মাহমুদ গজনবী এইবার বলতেছেন, বাবা তোমার লাইট নাই, ব্যাপার কি? বলে আমার মা মানুষের বাড়িতে কাজ করে। আমি আমার মার কাছে গিয়ে একদিন বললাম, মা রে, যেহেতু আমার কোরআন পড়তে হয়, আমি কোরআনের হাফিজ হয়েছি, এজন্য মারি আমার একটি হারিকিনের প্রয়োজন এবং কেরোসিন তেলের প্রয়োজন। মা তুমি আমাকে কিনে দাও। মা বলে, রে সন্তান, আমার সংসারে যে অবস্থা, যদি চাল কিনি ডাল কিনতে পারি না, ডাল কিনলে চাল কিনতে পারি না, এমন অবস্থা। ও বাবা তোমাকে আমি কেমনে হারিকিন কিনে দিব? ও বাবা আব্দুর রহমান, মাদ্রাসায় অনেক ছাত্ররা পড়াশোনা করে, তাদের হারিকিন যখন জ্বালাইবে তুমি ওই হারিকিন দিয়ে একটু বসে পড়বা, তাদের সঙ্গে পড়বা, তাহলে তোমার আর কিনা লাগবে না। এইবার আব্দুর রহমান এই মাহমুদ গজনবীকে বলেন, ও বাদশাহ, আমি আর কি বলবো, রাত যখন 10টা বেজে যায়, সব ছাত্ররা ঘুমায়া যায়, হারিকিন সব বন্ধ করে দেয়, আর হারিকিন পাওয়া যায় না। আমি তো গভীর রাত পর্যন্ত আল্লাহর কালাম কোরআন পড়ি। কোরআন পড়ার পরে তাহাজ্জুদের নামাজ পড়ি রে বাদশাহ। তাহাজ্জুদের নামাজ মিস করি না, তাহাজ্জুদের নামাজ কখনো ছাড়ি না। আমি এখন তাদের ওই হারিকিন দিয়া কেমনে আমি পড়ব? তাদের হারিকিন দিয়া যদি আমার হারিকিন হইতো, তাহলে আমি নিজে ব্যবহার করতে পারতাম, কিন্তু আমার তো নিজস্ব কোনো হারিকিন নাই। এজন্য আমি চিন্তা করলাম, আপনার এই বাড়ির পাশে আলো জ্বলতেছে, আলো জ্বলতেছে, আমি মনে মনে চিন্তা করলাম আপনার এই লাইট ব্যবহার করি আমি একটু পড়াশোনা করি। ও বাদশাহ সুলতান মাহমুদ গজনবী, আপনি আমাকে মাফ করে দিবেন। আমি আপনাকে কষ্ট দিয়েছি, আমি আপনাকে কষ্ট দিয়েছি, আপনার বাড়ির পাশে কোরআনুল কারীম পড়েছি, আমি আপনাকে কষ্ট দিয়েছি, আপনি আমাকে মাফ করবেন। আমি আপনার অনুমতি নেই নাই। সুলতান মাহমুদ গজনবী এইবার বলতেছেন, রে বাবা, সুলতান মাহমুদ গজনবী এইবার আব্দুর রহমানকে বলতেছেন, রে বাবা চলো আমার বাড়িতে চলো, তোমার সঙ্গে কিছু কথা রয়েছে। এইবার আব্দুর রহমানকে সুলতান মাহমুদ গজনবী তার বাড়িতে ডেকে নিয়ে গেল। ডেকে নিয়ে যাওয়ার পরে বললেন, বাবা তোমার হারিকিন কিনতে কত টাকা লাগবে? তেল কিনতে কত টাকা লাগবে? তোমার কাপড় কিনতে কত টাকা লাগবে? তোমার খাবারের খরচ কত টাকা লাগবে? তোমার যাবতীয় যত টাকা আমি তোমার কাছে আমি তোমাকে দিয়ে দিলাম 1 বছরের জন্য। 1 বছর পরে 1 বছর তুমি এই টাকা দিয়ে তুমি ব্যবহার করতে পারবা। 1 বছর পরে আবার তুমি আমার সঙ্গে দেখা করবা। আমি পুরা তোমার চলাফেরার খরচ অর্থাৎ পড়াশোনার খরচ, সব খরচ আমি মাহমুদ গজনবী নিয়ে নিলাম। আমি সুলতান মাহমুদ গজনবী তোমার যত খরচ আছে সব কিছু আমি নিয়ে নিলাম। ও বাবা তুমি শুধু আমার জন্য দোয়া করবা, আমার জন্য দোয়া করবা। আল্লাহ আমাকে অনেক টাকার মালিক বানায়া দিয়েছে, অনেক সম্পদের মালিক বানায়া দিয়েছে। দুনিয়ার সম্পদ কিছু নয়, আখিরাতের সম্পদ হলো আসল সম্পদ।
দুনিয়াতে সব কিছু পাইলাম, কিন্তু আখেরাতে আমি জান্নাত পাইলাম না, কোনো লাভ নেই। দুনিয়াতে আমি কিছুই পাইলাম না, কিন্তু আখেরাতে জান্নাত পাইলাম। সব থেকে বড় ভাগ্যবান ওই ব্যক্তি যে আখেরাতে জান্নাত পেয়ে গেল। বলে, বাবা, এই টাকা পয়সা তোমার হাতে আমি তোমাকে দিলাম, স্বর্ণ মুদ্রা তোমাকে দিলাম, এগুলি তুমি মাদ্রাসায় নিয়ে যাও, তোমার যত খরচ আছে তুমি চালাইতে থাকো, 1 বছর তুমি চালাইতে থাকো, এরপরে যখন ফুরে যাবে তুমি আবার আমার কাছে আসবা, আমি এইভাবেই প্রত্যেকটা বছর তোমাকে খরচ দিয়া দিব। তারপরেও বাবা তুমি আমার জন্য দোয়া করবা, তুমি যে কোরআনুল কারীম তেলাওয়াত করো এর 1% নেকি অবশ্য আল্লাহ আমার আমল নামায় দিয়া দিবে। সুলতান মাহমুদ গজনবী বলে, আমি তো আমার মালিক আল্লাহকে চিনি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দেখাশোনা করার কারণে আমার আল্লাহ আমাকে খালি হাতে ফেরত দিবে না, অবশ্যই আমার জন্য আল্লাহ জান্নাত দিয়া দিবেন। একজন তলেবে ইলমের খেদমত করা মানে রসুলের খেদমত করা হয়। কারণ বাবা তুমি যখন রাস্তা দিয়া চলাফেরা করো, তোমার পায়ের নিচে ফেরেশতারা নূরের পাখা বিছায়া দেয়। আর আমি যখন চলাফেরা করি আমার পায়ের নিচে জুতা থাকে। তুমি যখন চলাফেরা করো তখন তোমার পায়ের নিচে ফেরেশতারা নূরের পর বিছায়া দেয়, পাখা বিছায়া দেয়। বাবা তোমার খেদমত করা মানে রসুলের খেদমত করা হওয়া যায়। আল্লাহ রসুল বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামরা হলো নবীদের ওয়ারিস, তোমরা হলো নবীদের ওয়ারিস। এরে আল্লাহর বান্দা, এইবারে সন্তান 8 বছরের আব্দুর রহমান মাদ্রাসায় চলে গেল। বড় আনন্দ, বড় খুশি। এতদিন এত কষ্ট করেছেন, এত কষ্ট করিয়া পড়াশোনা করেছেন, আজকে বাদশাহ তার পড়াশোনার সব খরচ সে দিতে চেয়েছে, বড় খুশি। সুলতান মাহমুদ গজনবী সব খরচ তাকে দিবে, জন্য সে খুশি। এজন্য ইলম শিক্ষা করা তার জন্য সহজ হয়ে গেছে। এইবার সুলতান মাহমুদ গজনবী 2 দিন পরে আবার এই সন্তানকে ডাক দিয়েছেন, মন্ত্রীর মাধ্যমে ডাক দিয়েছেন, ডাকো আব্দুর রহমানকে ওই মাদ্রাসা থেকে। আব্দুর রহমান যখন সুলতান মাহমুদ গজনবীর কাছে আবার আসলেন, আসার পরে এইবার সুলতান মাহমুদ গজনবী আব্দুর রহমানের হাত ধরিয়া বলে, বাবা, আব্দুর রহমানের হাত ধরিয়া বলে, বাবা, তোমাকে যে আমি এত কিছু দিয়া দিলাম, পড়াশোনা সহযোগিতা তোমাকে করলাম, তোমার কাছে আমি তেমন বড় কোনো আবদার করব না, তবে আমার 2টা আবদার রয়েছে, যদি তুমি পূরণ করো খুশি হয়ে যাইব। বলে, আপনার কি 2টা আশা? বলে, 1 নাম্বার আশা হলো আমি মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে আমি দেখতে চাই, আমার চক্ষু দ্বারা আমি দেখতে চাই। আমি অনেক দিন ধরে আমল করি, কিন্তু আমার রসুলকে আমি দেখতে পারি না এখনো, রসুলের সঙ্গে আমার মুলাকাত এখনো হয় নাই। যখন রাতের বেলা আমি ঘুমাই, দুরূদ পড়ে পড়ে আমি ঘুমাই, নফল নামাজ পড়ে আমি ঘুমাই, এইভাবে ঘুমাই আর মনে মনে নিয়ত করি রসুলকে আমি দেখব, কিন্তু এখনো আমার ভাগ্যে রসুলকে দেখার ভাগ্য হয় নাই। তুমি যদি আল্লাহর কাছে দোয়া করো, তুমি একজন হাফেজ সন্তান, ও আব্দুর রহমান, তুমি একজন হাফেজ সন্তান, তুমি যদি দোয়া করো আল্লাহ অবশ্যই খালি হাতে ফেরত দিবে না, অবশ্যই তোমার মুখের দোয়া আল্লাহ কবুল করে নিবেন। আর বলতেছেন, 2 নাম্বার আমার আশা হলো আল্লাহর কাছে তুমি একটু দোয়া করবা, যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য এমন একজন ব্যক্তির ব্যবস্থা করে দেয়, সৎ ব্যক্তির ব্যবস্থা করে দেয়, নেককার ব্যক্তির ব্যবস্থা করে দেয়, যার খেদমত করার কারণে আমার আল্লাহ দুনিয়ার বুকে আমাকে জান্নাতের টিকিট দিয়ে দিবে। এইবার এই সন্তান
আল্লাহর বান্দা আব্দুর রহমান ছোট্ট সন্তান মাদ্রাসায় যাওয়ার পরে কোরআনুল কারীম তেলাওয়াত করে আর আল্লাহর কাছে বাদশার জন্য দোয়া করে, হে দয়ার মালিক, এই সুলতান মাহমুদ গাজনবী আমার এত বড় উপকার করলো, এলেম অর্জন করার জন্য আমার রাস্তা সহজ করে দিল। ও দয়ার মালিক, তার এই মনের দুইটা আশা তুমি পূরণ করে দাও। এক নাম্বার, নবীকে তুমি দেখায়া দাও। দুই নাম্বার, তার কাছে একজন সৎ ব্যক্তির ব্যবস্থা করে দাও। ওই দিন রাত্রে সুলতান মাহমুদ গাজনবী ঘুমাইছে। ঘুমের মধ্যে মায়ার নবী রহমাতুল লিল আলামিন হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। স্বপ্নের মাধ্যমে আল্লাহ রসুল সুলতান মাহমুদ গাজনবীর সামনে হাজির হয়ে গেছে। বলতেছে, রে সুলতান, আমি তোমার সঙ্গে মুলাকাত করার জন্য এসেছি। তুমি না একজন হাফেজ সন্তানের কাছে দোয়া চাইছো, তার দোয়া আমার আল্লাহ খালি হাতে ফেরত দেয় নাই। তোমার সঙ্গে আমি মুলাকাত করার জন্য এসেছি, তুমি তার খেদমত করেছো, ওই হাফেজ সন্তানের খেদমত করেছো, এজন্য আমি নবী তোমার কাছে চলে এসেছি। সঙ্গে সঙ্গে এই সুলতান মাহমুদ গাজনবী আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। নবীজির সঙ্গে স্বপ্নের মাধ্যমে অনেক দীর্ঘক্ষণ ধরে কথাবার্তা বললেন। আর আল্লাহর নবী বললেন, ও সুলতান মাহমুদ গাজনবী, তুমি যে একজন সৎ মানুষের খেদমত করতে চাও, তাহলে ওই আব্দুর রহমানের খেদমত তুমি করো, কারণ তার সর্বদা আমার আল্লাহ হাফেজে কোরআনকে মহব্বত করে। সুলতান মাহমুদ গাজনবী বড় খুশি হয়ে গেলেন। মনের আশা তার পূরণ হয়ে গেল একমাত্র কোরআনুল কারীমের হাফেজদের মহব্বত করার কারণে। কোরআনুল কারীমের হাফেজ আব্দুর রহমানকে মহব্বত করার কারণে সুলতান মাহমুদ গাজনবীর মনের দুইটা আশা আমার আল্লাহ পূরণ করে দিলেন। সুবহানাল্লাহ। আজকে আমরা অনেকে হাফেজদেরকে মহব্বত করি না, হাফেজদেরকে মহব্বত করি না, আলেমদেরকে মহব্বত করি না। আমরা মহব্বত করি এমপি, মন্ত্রী, যারা সব থেকে সমাজের মধ্যে চিটার বাটপার, তাদেরকে মহব্বত করি। অথচ আমরা যদি হাফেজকে মহব্বত করতাম, আলেমকে মহব্বত করতাম, কিয়ামতের দিন ওই হাফেজ আলেমদের সঙ্গে আল্লাহ জান্নাত দেয়া দিত। সুবহানাল্লাহ। বাবার যদি দুইটা সন্তান থাকে, একজন সন্তান যদি কোরআনুল কারীমের হাফেজ হয়, আর একজন সন্তান যদি জেনারেল লাইনে বড় কিছু হয়ে যায়, ইঞ্জিনিয়ার, ডক্টর হয়ে যায়, তাহলে বাবা ওই ডক্টরের উপরে নজর দেয়, অথচ হাফেজে কোরআনের উপরে নজর দেয় না। কিয়ামতের দিন ওই ডক্টর আপনাকে বাঁচাইবে না, ইঞ্জিনিয়ার আপনাকে বাঁচাইবে না। আপনার যে সন্তান আপনাকে বাঁচাইবে, সেই সন্তান হলো হাফেজে কোরআন সন্তান, আপনাকে বাঁচাইবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হাফেজে কোরআনকে বলবেন, তোমার বাবা মাকে তুমি নিয়ে জান্নাতে চলে যাও। একা একা জান্নাতে যেও না, তোমার বাবা মাকে নিয়ে তুমি জান্নাতে চলে যাও। ও বাবা রে, আজকে তুমি হাফেজ সন্তানকে মহব্বত করো না, আলেমকে মহব্বত করো না, অথচ দেখো ওই হাফেজ কোরআন ছাড়া, আলেম ছাড়া তুমি জান্নাতে যাইতে পারবা না। একজন নেককার সন্তান দুনিয়ার বুকে সব থেকে বড় সম্পদ, এর থেকে বড় সম্পদ আর হতে পারে না। প্রিয় ভাইরা, দুইটা সন্তান, চারটা সন্তান যদি থাকে, যেই সন্তানকে আপনি মাদ্রাসা লাইনে দিয়েছেন, হাফেজ আলেম বানাইছেন, তার প্রতি আপনি নজর বেশি দিবেন। আল্লাহ তাআলা দুনিয়াতেও আপনাকে সুখী করবে, আখেরাতেও আল্লাহ আপনাকে জান্নাত দান করবে। আল্লাহ সকলকে কবুল করুক। সকলেই বলেন আমিন।